আসসালামু আলাইকুম। আমরা মোটামুটি সময় নষ্ট না করে এখন থেকেই শুরু করে দিতেছি। সেই বিষয়টা হলো কিভাবে আমরা ১ম থেকেই হচ্ছে ক্যাটেগরি সিলেক্ট করব, দেন হচ্ছে ডিজাইন কনটেন্ট সিলেক্ট করব, দেন হচ্ছে কিভাবে আ রিসার্চ করব। ওই ডিজাইনগুলো হচ্ছে যে আমরা আবার কিভাবে আপলোড করব। এই জিনিসগুলো ডে বাই ডে আমরা হচ্ছে যে আস্তে ধীরে মোটামুটি আমার অ্যাকাউন্ট থেকে বা হচ্ছে আমার চ্যানেল থেকে আমি আমার মতো করে শেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো আমি যদি এখন শুরু করি, ১ম এ হচ্ছে যে কি ডিজাইন নিয়ে আমরা কাজ করব সেই বিষয়টা নিয়ে আগে দেখি। এখানে হচ্ছে মোটামুটি অনেকগুলা কনটেন্ট আছে। যেমন আপনি ইমেজ নিয়ে কাজ করতে পারেন, ভিডিও নিয়ে কাজ করতে পারেন, 3D নিয়ে কাজ করতে পারেন, আরও অনেকগুলো জিনিস নিয়ে কাজ করতে পারেন। ইমেজের ভিতরে আরও অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। যেমন হচ্ছে যে ভেক্টর আছে, ইলাস্ট্রেশন আছে, ফটোজ আছে। আমি মোটামুটি এখন যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে আপনারা এখন থেকে মানে হচ্ছে যে এআই ইমেজগুলো নিয়ে কাজ করেন না। এটার মানে হচ্ছে যে ফিউচার খুবই ডাউন। যখন সময় ছিল তখন আপনারা কাজ করছেন বা আমিও কাজ করছি, সেটা হচ্ছে হিসাব ভিন্ন। কিন্তু এখন বর্তমানে এইটার রিজেকশন রেট অনেক বেশি, প্লাস হচ্ছে ডাউনলোড রেশিও অনেক কম। মোটামুটি সব দিক দিয়ে হচ্ছে যে এইটার মার্কেটটা ডাউন আছে। কিন্তু ভেক্টর বা হচ্ছে যে পিএনজি যেই হ্যান্ডমেড বা ম্যানুয়াল যে কাজগুলো আছে ওগুলার ডিমান্ড আস্তে আস্তে বাড়তেছে এবং হচ্ছে যে ডাউনলোড রেশিওটাও দিন দিন বাড়তেছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এআই ইমেজগুলো নিয়ে না কাজ করে আপনারা হচ্ছে যে ভেক্টর ডিজাইনগুলো নিয়ে কাজ করেন। এখানে ধরেন যে আমি হচ্ছে ফটোজ সিলেক্ট করলাম, অথবা আমি এখান থেকে ভেক্টরটাই আগে সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি এখান থেকে পিপলটাকে এক্সক্লুড করে দিলাম। এখন মোটামুটি আমি আপনাদেরকে পেজের কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখাইতেছি। একটা ডিজাইন, ২টা ডিজাইন, ৩টা ডিজাইন, ৪টা, ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টা, ১০টা, ১১টা, আরও অনেকগুলোর নিচে গেলে প্রচুর পরিমাণে। দেখেন এইখানে প্রত্যেকটাতে একটা কমন বিষয় খেয়াল করবেন। দেখছেন কমন একটা বিষয় কি? সেটা কমন একটা বিষয় হচ্ছে সেট বা কালেকশন। বুঝতে পারছেন? একটা ডিজাইনের অনেকগুলা ভেরিয়েশন বা হচ্ছে যে অনেকগুলা ডিজাইন একসাথে করে একটা কালেকশন বানাইছে বা হচ্ছে একটা সেট আকারে সেল করতেছে আরকি। এইটা খুবই ভালো পরিমাণে সেল হইতাছে। এটা খুবই ভালো পরিমাণে সেল হইতাছে। আমি এখন আপনাদেরকে বলব যে আপনারা যদি যেকোনো ডিজাইন সিলেক্ট করে থাকেন তাহলে ওই ডিজাইন নিয়ে যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনারা না পারেন হালকা পাতলা টুইক করে হলেও একটা ডিজাইনকে আপনারা ৩টা বা ৪টা বা ৫টা বা অনেকগুলা ভেরিয়েশন করে দেন হচ্ছে আপনারা আপলোড করলেন। যেকোনো ফাইলে ধরেন এআই ফাইলে অথবা হচ্ছে ইপিএস ফাইলে অথবা পিএনজি ফাইলে আপনারা আপলোড করলেন। কিন্তু আমার কথা থাকবে একটাই, আপনারা যেকোনো ডিজাইন নিয়ে কাজ করেন সেটা হচ্ছে যে অবশ্যই সেটা ভেরিয়েশন অথবা হচ্ছে যে সেটার কালেকশন অথবা সেট নিয়ে কাজ করেন। যেকোনো একটা নিয়ে কাজ করেন আপনারা। তো মানে সিঙ্গেল দেওয়ার চাইতে অনেক বেশি হচ্ছে যে মানে আপনি ডাউনলোড রেশিও বলেন, রিজেকশন রেট কম বলেন, যেটাই বলেন অনেক ভালো হবে আরকি। দেন হচ্ছে যে অ্যাডোবির যে ক্যাটেগরিগুলো আছে, এই ক্যাটেগরিগুলো থেকে আপনারা হচ্ছে যে মানে আমার মত অনুযায়ী আমি সবগুলা কথা বলতেছি। আপনারা আবার এটাকেই মানে সার্বজনীন মনে করেন না। এটা আমি আমার মতের অনুযায়ী আমি কথাটা বলতেছি। এখান থেকে আপনারা আমার মতে আমি যদি কাজ করতাম, আমার মতে হচ্ছে যে এইখান থেকে এভারগ্রিন যে জিনিসগুলা মানে যেগুলো সবসময় ডাউনলোড হয়। ট্রেন্ডিং তো আছেই, ট্রেন্ডিং তো অবশ্যই আছে। কিন্তু সবসময় যেগুলো ডাউনলোড হয় মানে ডিমান্ডিং, অলওয়েজ ডিমান্ডিং, এই জিনিসগুলো নিয়ে আপনারা কাজ করেন। যেমন হচ্ছে যে বিজনেসের মধ্যে অনেকগুলা সাব ক্যাটাগরি আছে। যেমন অফিস আছে, বিজনেস কনসেপ্ট আছে, ফাইন্যান্স আছে, মানি আছে। ফাইন্যান্স এবং মানিটা যে কত বড় একটা মানে ফাইন্যান্স, মানি বা ইকোনমিক্স যে কত বড় একটা মানে হচ্ছে যে ভাস্ট একটা জিনিস, এটা হচ্ছে আপনারা কাজ করলে এটা নিয়ে আপনারা কাজ করলে আপনারা বুঝতে পারবেন যে এটা কত বড় একটা জিনিস। আমি মনে করি যে আপনারা যদি কাজ করেন মানে হচ্ছে যে যদি আমাকে যদি বলেন যে একটা ক্যাটাগরি নিয়ে আপনারা অলওয়েজ কাজ করবেন তাহলে হচ্ছে যে আমি বলব যে আপনারা বিজনেস নিয়ে কাজ করেন। দেন হচ্ছে আপনারা যদি অন্য একটা নিয়ে কাজ করতে চান, গ্রাফিক্স রিসোর্স নিয়ে কাজ করতে পারেন। যেমন আপনারা দেখছেন যে আমি প্রচুর পরিমাণে সিম্বল বা আইকন বা হচ্ছে যেটাই বলেন ডিজাইন বলেন এগুলো নিয়ে কাজ করতেছি। এইগুলো ক্যাটাগরির মধ্যে আমি মোস্ট অফ দ্য টার্গেট করতেছি হলো বিজনেস টাইপের কন্টেন্ট নিয়ে। তারপর হচ্ছে যে আপনারা যদি অন্য একটা নিয়ে কাজ করতে চান, টেকনোলজি নিয়ে কাজ করতে পারেন। এই জিনিসগুলো এই 3টা ক্যাটাগরিতে নিয়ে যদি আপনারা কাজ করতে পারেন মোটামুটি ভালো একটা ডাউনলোড রেশিও আপনারা পাবেন। প্লাস যে রিজেকশন রেটও আপনাদেরকে যেটা বললাম ওইগুলো কম্বাইন করবেন সবগুলো একসাথে। যেমন হচ্ছে যে আপনি অবশ্যই সেট আকারে আপলোড করবেন এবং কালেকশনগুলো হচ্ছে আপনারা দেওয়ার চেষ্টা করবেন, প্লাস হচ্ছে ভেরিয়েশনগুলো দেওয়ার চেষ্টা করবেন এবং রিজেকশন রেট কমানোর জন্য আপনারা ইন্টেলেকচুয়াল যে প্রপার্টি আছে আইপি, অ্যাডোবি স্টকের যে আইপি ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরি সম্পর্কে আপনারা একটু ধারণা রাখবেন। ওই ক্যাটাগরিতে যদি আপনাকে রিজেকশন করে দেয় তাহলে কিন্তু অ্যাকাউন্টটা একটু ডাউন হয়ে যায়। দেন হচ্ছে যে আপনার ডাউনলোড রেশিওটাও কমে যায়। তো মোটামুটি যদি আপনার রিজেকশন রেটটা কমাতে চান তাহলে ওইটা নিয়ে একটু আইডিয়া ডেভেলপ করেন। প্লাস হচ্ছে যে এই জিনিসগুলো নিয়ে কাজ করেন এবং হচ্ছে সেট বা কালেকশন নিয়ে আপনারা হচ্ছে যে কাজ করেন এবং সেগুলোকে আপলোড করেন। যেমন হচ্ছে সেট বা কালেকশনের কথা আপনাকে বারবার কেন বলতেছি, আমি আপনাকে আমার একটা উদাহরণ দেখাই। যেমন এইখানে দেখেন, আমি এখানে রেফারেন্স হিসেবে আমারটাই আমি দেখাইতেছি অন্যগুলো বাদ দিয়ে। এইখানে হচ্ছে এই দেখেন এগুলা কিন্তু সবগুলো ডাউনলোডের স্ক্রিনশট আমি এখানে দিছি। এইটা ডাউনলোড হয়েছে, এইটা ডাউনলোড হয়েছে, এইটার ক্ষেত্রে আমাকে প্রায়
$2.5 থেকে $3 মতো দেওয়া হয়েছে। দেন হচ্ছে এটা ডাউনলোড হয়েছে। এখানে অনেকগুলো ডাউনলোডের স্ক্রিনশট আপনাকে দিছি। এগুলো হচ্ছে রিসেন্ট, সম্পূর্ণই রিসেন্ট, যার কারণে আপনাদেরকে দেখাইলাম যে এই সেট বা কালেকশনগুলো খুব ভালো পরিমাণে সেল হইতেছে। আপনারা যদি কাজ করেন কোনো লস নাই, কোনো লস নাই। এগুলো আপনারা চাইলে হচ্ছে বাইরে ডিরেক্ট মার্কেট প্লেসেও আপনারা হচ্ছে যে ডিরেক্টলিও সেল করতে পারবেন। ওইটা নিয়ে হচ্ছে যে আমার আস্তে আস্তে ভিডিও আসবে কীভাবে আপনারা এই মার্কেট প্লেসগুলোর বাইরেও আপনারা কীভাবে নিজের একটা ব্র্যান্ডিং ক্রিয়েট করে দেন, হচ্ছে যে আপনারা কীভাবে এগুলোকে সেল করতে পারেন, কীভাবে আর্নিং করতে পারেন, কীভাবে প্যাসিভ আর্নিং মানে জেনারেট করতে পারেন আর কি। তো ওইটা নিয়ে হচ্ছে যে আমি মোটামুটি আস্তে আস্তে ডে বাই ডে কাজ করব। দেন হচ্ছে আপনাদেরকে যেটা বলবো, সেট বা কালেকশনের জন্য বা হচ্ছে যে আপনারা ভেরিয়েশনের ক্ষেত্রে যে ডিজাইনগুলো করবেন সেগুলোকে মানে সেই লেআউটগুলোকে আপনারা দেখবেন যে কীভাবে লেআউট করা যায়। যেমন হচ্ছে এই লেআউটটা দেখেন, প্রথমে হচ্ছে যে বিগ সাইজের একটা ইমেজ দেওয়া হয়েছে। দেন হচ্ছে যে ডিজাইনের আন্ডারে যতগুলো আছে সেগুলোকে ছোট আকারে দেওয়া হয়েছে। এখানে 4টা দেওয়া হয়েছে। দেখেন একটা একদম স্কোয়ার, প্লাস হচ্ছে রাউন্ডিশ একদম রাউন্ড করে দিছে, সার্কেল করে দিছে। এখানে 3টা করে আপলোড করছে, এখানে 4টা করে আপলোড করছে, এখানে 2টা রো হিসাবে সিলেক্ট করছে। দেন হচ্ছে যে 3টা কলাম দিছে, এখানে 6টা ডিজাইন আপলোড করছে, এইখানেও 6টা ডিজাইন আপলোড করছে, এখানে 10টা ডিজাইন আপলোড করছে, 10টা ভেরিয়েশন আপলোড করছে, এখানে 12টা ভেরিয়েশন আপলোড করছে, এখানে 4টা ভেরিয়েশন আপলোড করছে। এই জিনিসগুলো আপনারা রিসার্চ করেন। মোটামুটি ভালো একটা মানে রিসার্চ করলে হয় কি যে নিজেদের সেন্স ডেভেলপ হয়। আপনি বুঝতে পারবেন যে আপনি কিভাবে নেক্সটে কাজ করবেন। যেমন এইখানে দেখেন, এখানে মোটামুটি ভালো একটা ডিজাইন করছে, সম্ভবত বুক কভার টাইপের জিনিস। তারপর হচ্ছে এইখানেও মোটামুটি অনেকগুলো ভেরিয়েশন একসাথে অ্যাড করছে, স্ট্রিপ টাইপের। এই দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি দেখতেছেন যে সেট আকারে দেওয়া হয়েছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যেটাই করেন সেট আকারে করেন। যেমন হচ্ছে আমি আপনাকে কথা বলি, অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড যে জিনিসটা দেওয়া হয়েছে এইটাকে আপনি 4টা ভেরিয়েশন করেন। 4টা ভেরিয়েশন করে ধরেন আপনি একটা ভেরিয়েশন করলেন, একটা ভেরিয়েশনকে আপনি 4টা ভেরিয়েশন বানাইলেন। 4টা ভেরিয়েশন বানানোর পরে এই 4টাকে আপনি কম্বাইন করে দিবেন। দেন হচ্ছে আপনি আপলোড করবেন ইপিএস, এআই ইপিএস ফাইলগুলোতে আপনি আপলোড করে দেবেন। এইটাতে কোনো ধরনের ইস্যু আসবে না। এই যেমন এইটার কথাই বলেন, এই 4টা ভেরিয়েশন যেমন হচ্ছে এরকম যদি আরও অনেকগুলো বলেন, এইরকম ভেরিয়েশনগুলা বা এরকম সেটগুলা বা এরকম কালেকশনগুলা আপনারা অলওয়েজ ইউজ করবেন আর কি আপনাদের ডিজাইনে। আপনারা যদি ডিজাইনের কথা বলেন তাহলে ডিজাইন তো আপনাদেরকে বললাম যে আপনারা যেটা নিয়ে কাজ করতে চান, যেটা আপনাদের কাছে স্বাচ্ছন্দ্যবোধ মনে হয় সেটা নিয়ে আপনারা কাজ করেন। তো আমি আপনাদেরকে বললাম যে এআই ইমেজগুলো নিয়ে আপাতত কাজ না করে ভেক্টর বা হচ্ছে যে হ্যান্ডমেড যে পিএনজিগুলো আছে ওগুলো নিয়ে কাজ করেন। তাহলে মোটামুটি ভালো একটা রেশিও পাবেন ডাউনলোডের, প্লাস হচ্ছে যে রিজেকশন রেটটাও মোটামুটি কমবে। আমি যে আপনাদেরকে যে ডিজাইনগুলোর কথা বললাম এই ডিজাইনগুলো কিন্তু অলরেডি আবির ভাই আপনাদেরকে হচ্ছে যে এই রিসেন্টলি একটা লাইভ করছে, এই লাইভের মধ্যে আপনাদেরকে দেখাইছে। যেমন আপনি যদি আপনাদেরকে দেখাই, এই যেমন ধরেন আবির ভাই হচ্ছে এই ডিজাইনগুলো কিন্তু মানে করে দেখাইছে। ওনার হয়তো বা যে কোনো একজন সাবস্ক্রাইবার হচ্ছে যে ওনাকে কমেন্ট করছিল, তো হচ্ছে উনি এগুলা করে দেখাইছে। তো মোটামুটি হচ্ছে যে কিভাবে করতে হয় এই বিষয়টা আর আমার দেখানো লাগবে না। তো আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন কিভাবে আপনারা হচ্ছে যে এই ডিজাইনগুলো করবেন। আবির ভাই 2টা দেখাইছে, আপনারা 3টা করেন, 4টা করেন, 5টা করেন, 5টা করে একটা সেট দিয়ে হচ্ছে আপনারা আপলোড করেন। এগুলাকে আপনারা টেমপ্লেট আকারেও সেল করতে পারবেন, এগুলোকে আপনারা হচ্ছে যে পিএনজি ইমেজের সেট হিসেবে আপনারা সেল করতে পারবেন, অনেকগুলো ভেরিয়েশন সেল করতে পারবেন। এবং হচ্ছে এগুলা কিন্তু আপনি 27 স্টকে আপলোড করতে পারবেন। আমি নিজে 27 স্টকে আপলোড করছি। দেখেন কোন জায়গা থেকে কিভাবে কি করতে হয় প্রত্যেকটা জিনিস আবির ভাই দেখাইছে। আমি মোটামুটি মনে করি যে আবির ভাইয়ের যদি এই ভিডিওটা দেখেন মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে হচ্ছে যে আমি এই কাজগুলো করছি। এইটা একটা ওয়ে হইতে পারে, আরও অনেকগুলো ওয়ে আছে, এইটা একটা ওয়ে হইতে পারে। যেমন হচ্ছে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরেও কাজ করছি, অথবা হচ্ছে যে আমি ডিরেক্টলি 3D সফটওয়্যারগুলোতেও কাজ করছি। তো মোটামুটি আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন। কারণ হচ্ছে যে আমার এখানে ডিজাইনের অনেকগুলো ভেরিয়েশন আছে, অনেকগুলো 3D ভেরিয়েশন আছে, তার মধ্যে এই কয়েকটা হচ্ছে এইটা। তো আপনারা হচ্ছে যে এই ডিজাইনগুলো নিয়ে যদি কাজ করেন মোটামুটি আমি মনে করি যে আপনারা ডাউনলোড রেশিও পাবেন। কিন্তু সিলেক্ট করতে হবে আপনাদেরকে এরকম কিছু আইকন বা হচ্ছে এরকম কিছু ডিজাইন সিলেক্ট করতে হবে যেগুলো কিনা অলওয়েজ ডিমান্ডিং, প্লাস হচ্ছে যে আপনার এভারগ্রিন টাইপের জিনিস, তো যাতে সবসময় সেল হয় এই টাইপের জিনিস। এরপরে হচ্ছে আপনাদের জন্য যদি নেক্সট কোনো ভিডিও নিয়ে আসি তাহলে ওইগুলো হবে আপনাদের মাইক্রো স্টক কন্ট্রিবিউটর হিসেবে আপনাদের কীভাবে প্রোডাক্টিভিটি আরও বাড়ানো যায়। যেমন অনেকগুলো টুলস আছে, টুলসের কথা যদি আমি বলি তো ওইগুলো মোটামুটি আপনারা যদি ইউজ করেন ডে বাই ডে অনেক টাইম আপনারা সেভ করতে পারবেন। যেমন কথার কথা আপনাদেরকে যদি আমি দেখাই, ধরেন আমি এখান থেকে রিসার্চ করতে চাই, তো আমি চাইতেছি যে সবগুলা ইমেজ আমি একসাথে ডাউনলোড করে দেন হচ্ছে যে আমি রিসার্চের জন্য ইউজ করব। সবগুলা কিন্তু আপনি ধরে মানে আপনার কিন্তু ডাউনলোড করাটা খুবই টাফ।
এবং হচ্ছে সময়ের ব্যাপার আছে। তো এরকম কিছু টুলস আছে, প্লাস হচ্ছে যে কিছু স্ক্রিপ্ট আছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের, তো কন্ট্রিবিউটরদের জন্য খুবই ভালো কাজ করে। তো মনে করেন যে আমি এই জিনিসগুলো কিছু দেখাইলাম, আপনারা হচ্ছে যে আবির ভাইয়ের কাছে কিছু জানলেন, আবির ভাইয়ের কাছে কিছু শিখলেন। এইভাবেই তো কমিউনিটিটা বিল্ড আপ করে। তো একজন তো আর সবকিছু মানে হচ্ছে যে কাভার করতে পারে না। তো আমি আস্তে আস্তে আপনাদেরকে কিভাবে ডে বাই ডে আপনারা উন্নতি করতে পারেন, ডে বাই ডে আপনাদের হচ্ছে কিভাবে আর্নিংটা বাড়ানো যায়, প্লাস হচ্ছে যে আমি শুধুমাত্র অ্যাডোবি স্টকেই বা শাটার স্টকেই মানে ফোকাস না করে আমি হচ্ছে পুরাপুরি একটা প্যাসিভ সিস্টেম বিল্ড আপ করানোর জন্য আমি চেষ্টা করতেছি। এটা মোটামুটি আমার প্ল্যানিং আছে যে কিভাবে এই ডিজাইনগুলোকে আপনি আলাদা ব্র্যান্ডিং করেও সেল করতে পারেন। অলরেডি হচ্ছে যে আমি আলাদাভাবে এইভাবে কাজ করতেছি। যেমন হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই, এই একই ডিজাইনগুলোকে আমি আলাদাভাবে সেল করতেছি। তো আপনাদেরকেও এগুলো আস্তে আস্তে আমি দেখাবো যে কিভাবে মার্কেট প্লেসের বাইরে আপনারা হচ্ছে যে এই ডিজাইনগুলোকে সেল করতে পারেন। এগুলো অবশ্য ফ্রিতে দেওয়া আছে। তো আমি এগুলো আপনাদেরকে আস্তে আস্তে ডে বাই ডে শেখানোর চেষ্টা করব বা জানানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।